সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, জানাবেন আবহাওয়ার খবরাখবর এবং একই সঙ্গে মোখার সবশেষ পরিস্থিতি। তাদের কাছ থেকে জানবো বিস্তারিত। টেকনাফ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, আবহাওয়া অফিস থেকে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে সেখানে ঘূর্ণিঝড় মোখার যে অগ্রভাগ সেটির যে প্রভাব সেটি আসলে শুরু হয়েছে। আপনি তো টেকনাফে রয়েছেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এবং একই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কেমন রয়েছে জানাবেন। তন্ময়, আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে সেন্ট মার্টিন এবং কুতুবদিয়া অঞ্চলের অগ্রভাগ যেটি ঘূর্ণিঝড়ে সেটি ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে সেই অঞ্চলটিকে, এবং তার কিছুটা প্রভাব আসলে পড়েছে। আমরা সেন্ট মার্টিন এবং কুতুবদিয়া খবর নিয়েছি, সেখানে ইতিমধ্যে বাতাস এবং পানির যে জোয়ার তার পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের গতিবেগের যে বাতাস সেটি আসলে সেই অঞ্চলগুলোতে শুরু হয়েছে। ফলে আমি এখন যে জায়গাটিতে আছি সেটি শাহপরীর দ্বীপ, বলা হচ্ছে যে এটি মিয়ানমারের খুবই নিকটবর্তী, অর্থাৎ এখান থেকে জাস্ট নাফ নদীটা পাড়ি দিলেই আসলে মিয়ানমার, এবং ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটি আসলে এই শাহপরীর দ্বীপের অঞ্চল, সেন্ট মার্টিনের অঞ্চল এবং মিয়ানমারের রাখাইন অঞ্চল দিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং সেই সাথে যে 8 থেকে 12 ফুটের যে জলোচ্ছ্বাসের কথা সেটি সবচেয়ে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষের জন্য। বাতাসের পাশাপাশি, অর্থাৎ বাতাসের গতিবেগ যেটি বলা হচ্ছে যে 200 কিলোমিটারেরও বেশি গতিবেগে আঘাত করবে এই উপকূলে। আতঙ্ক বাড়ছে, আসলে ভয় বাড়ছে, শঙ্কা বাড়ছে উপকূলের মানুষের। গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গতকালে কক্সবাজার, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিন অঞ্চলে। সে ভয়েই কিন্তু আজকে ভোর থেকে মানুষজন আসতে শুরু করেছিলেন আশ্রয়কেন্দ্রে। আমি এখন যেখানে আছি সেটিও একটি আশ্রয়কেন্দ্রের খুব সামনে। আপনি দেখতে পাচ্ছেন এই রাতটি আসলে এখানে উপকূলবাসীর জন্য অন্যরকম একটি রাত, অন্যরকম অভিজ্ঞতার একটি রাত, ভয়ের একটি রাত। তারা সবাই আসলে সতর্ক অবস্থায় আছেন। যারা পুরুষরা আছেন বাজারের এরকম একটি দোকানে তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন জায়গায় দোকানপাট খোলা রাখা হয়েছে, তারা সেখানে সতর্ক অবস্থায় আছেন। সংবাদ মাধ্যমগুলো থেকে তারা ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থাটি জানার চেষ্টা করছেন, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এখন অনেক বেশি সক্রিয় মানুষ, অনেক বেশি সচেতন। তারা আসলে এই জায়গাগুলোতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘূর্ণিঝড়ের শেষ অবস্থা জানার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা এত রাতেও দেখছি যে নারীরা এবং পুরুষরা তারা আসলে হেঁটে আশ্রয়কেন্দ্রগুলোতে ধীরে ধীরে আসছেন। কক্সবাজার জেলা প্রশাসন যেটি বলছে যে এই পর্যন্ত 600টিরও বেশি আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে প্রায় 2,20,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন, এবং তাদের জন্য ভিন্ন ভিন্ন পুরুষ, নারী এবং শিশুরা আলাদা আলাদাভাবে থাকার যে ব্যবস্থা সেটি তারা করেছেন। সাধ্যমতো শুকনো খাবার, অন্যান্য সরঞ্জামের ব্যবস্থাও তারা করছেন। তবে ভোর নাগাদ মূল বাতাসটি আসলে শুরু হতে পারে এই অঞ্চলের উপর দিয়ে, সেটি আশঙ্কার কারণ। এবং যেই কাঁচা বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে এখনও কিন্তু অনেক মানুষ অবস্থান করছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ঘূর্ণিঝড়ের যদি আলামত তারা দেখতে পান শুরু হয় তাহলে তারা খুব দ্রুত চলে আসবেন। তবে এরই মধ্যে জেলে এবং ট্রলার যেগুলো রয়েছে সেগুলো নিরাপদে এনেছেন এখানে। যাদের সহায় সম্পদগুলো রয়েছে, গবাদি পশু, সেগুলো উঁচু জায়গায় তারা নিয়ে গেছেন। এর মধ্যে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা গতকাল থেকে লিফলেট, মাইকিং, তাদের যে জাহাজগুলো রয়েছে বা সেনাবাহিনীর যে হেলিকপ্টার সবগুলোই প্রস্তুত রাখা হয়েছে উদ্ধার কার্যক্রমের জন্য। এবং তারা বলছেন যে যদি ঘূর্ণিঝড় আঘাত করে এরপর থেকে তারা মূলত উদ্ধার কার্যক্রম শুরু করবেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি বলেছেন যে এই কক্সবাজার উপকূলে প্রায় 600 কিলোমিটারের মতো বেড়িবাঁধ রয়েছে, তারা সেগুলো সংস্কার করেছেন, এবং আপাতত পানি ঢোকার মতো খুব একটা জায়গা নেই, 2-1টি জায়গা বাদে। তবে সেন্ট মার্টিন দ্বীপ যেটি রয়েছে সেটি ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি এখানে রুখিয়া যেই রোহিঙ্গা ক্যাম্প, সেখানে 10 লাখ রোহিঙ্গাদের ঘরগুলো একেবারেই নড়বড়ে, সেগুলো 200 কিলোমিটারের বাতাস নেওয়ার মতো অবস্থায় নেই। সেই রোহিঙ্গারা কিন্তু তাদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখানের জন্য। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সর্বশেষ খবর। তন্ময়।